খাবার নিয়ে বসে আছি, আরেকজন এই যে ঘোরাঘুরি করছে। এই যে তুমি খাবে না? খাবে না তুমি? হ্যাঁ, মুখ হাত দেখা খাবে না? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন 10টা বাজে, আর এই যে আরেকজনের অবস্থা দেখ, জানালায় উঠে এইভাবে হচ্ছে ও ওপরে ওঠে আর নামে, আর আমার ডিউটি হচ্ছে ওকে সব সময় ওপর থেকে নিচে নামানো আর নিচ থেকে ওপরে তোলা। ওর বাবা অফিসে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এখন আমি ওকে টিফিন খাইয়ে দিয়েছি আর আমি নিজেও একটু খেয়ে নিয়েছি ওর প্রসাদ, মানে ও যেটা খায়নি সেটা আমি বাকিটা খেয়ে নিয়েছি। কেননা সকালে উঠে না ও দাদুর কাছে গিয়ে বিস্কিট খেয়েছিল, বাবা চা খাচ্ছিল তো বাবার সাথে চলে যায়, গিয়ে ও একটু বিস্কিট খেয়ে নেয়, তো পুরো খাবারটা খায়নি, ওর প্রসাদটা আমি একটু খেয়েছি। এবার গিয়ে টিফিনটা খাবো। আর আজকে সকালে অনেক সকালে উঠেছিলাম, উঠে মানে ঘরের কাজ সব কমপ্লিট হয়ে, তো এখন জামা কাপড়গুলো এই ব্যালকনিতে মেলে দিয়েছি। এখানে ভালো রোদ আসে, তো সেই জন্য এখানেই মানে অল্প জামা থাকলে ওখানেই মেলে দিই। আর চলে এসেছি তারপর জামা কাপড়গুলো কাচতে। জীবনে এগিয়ে যেতে চাইলে যত খারাপ কিছু আছে, যত অনেকেই অনেক মানে কথা বলবে, হ্যাঁ, কিন্তু সেগুলোকে জাস্ট ইগনোর করতে হবে। যেরকম ভালো কিছুও সঙ্গে নিতে হয়, তো খারাপ কিছুকেও সব কিছু অ্যাকসেপ্ট করতে হয়। তো স্নান সেরে চলে এসেছি। এটা হচ্ছে বাবুর তেল, পাপানের তেল, ম্যাক্স কেয়ারের যে তেলটা দেখিয়েছিলাম, এই তেলটাই এখন মাখছি। গরিব মানুষ, কিছু করার নেই। আর তেলটাও খুব খারাপ না, ভীষণই ভালো, মুখেও মাখা যায়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিয়ের পর মেয়েদের স্বামী যদি পাশে থাকে তাহলে জানো তো আর কাউকে দরকার নেই, মানে সাপোর্টের জন্য আর কাউকে দরকার নেই। হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় আর কাউকে পাশে লাগে না। তো এইটুকুই। আর আমার বাড়ির সবাই আমার পাশে আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো কে কি বললো কি না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো স্নান সেরে তারপরে এদিকে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আজকে খুব একটা জামা কাপড় কাচতে হয়নি, আজকে কম জামা কাপড়ই ছিল। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে খাওয়ানোর পরপরই ঘুম পাড়িয়ে দিই, কারণ ও খাওয়ানোর পরেই খেলার জন্য বায়না করে, কিন্তু একবার খেলা শুরু করলে না ও আর ঘুমাবে না সারাদিন। এই যে এটার মধ্যে কি আছে জানো? এটার মধ্যে হচ্ছে মুড়ি আছে। আমার কাকা গ্রাম থেকে মুড়ি নিয়ে এসেছিল, কিন্তু রাখার জায়গা হয়নি, তাই প্লাস্টিকের মধ্যে আছে আর তার উপরে এই কাপড়টা জড়িয়ে দিয়েছি। এখন কিছু করার নেই, এই বস্তা নিয়ে আমার রাখতে হবে একটা অন্য জায়গায়, যেহেতু রাখার জায়গা নেই তাই। তো তারপরে বাবুকে খাইয়ে দিয়েছিলাম সন্ধেবেলা। তারপরে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে জিনিসপত্র এলোমেলো হয়েছিল। আরেকজন তো ও তো সব কিছু নিয়েই খেলা, যেটাই পায় সেটা নিয়ে খেলে। তো আর তারপরে এই ফ্লাক্সটা নিয়ে গেছিলাম আমরা যেদিন ঘুরতে গেছিলাম, সেটা ধুয়ে এরকম উপুর করে রেখে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে জল এখনও শুকায়নি। তো তারপরে কিছু বাসনপত্র ছিল, সেগুলোও মেজে নেব। আর তারপরে ও রাতের খাবারটা বানাবো। রাতের খাবারে আজকে বাবুকে দেব মাছের ঝোল। তো আজকে ভেবেছি যে ওকে গরম গরম ভাতটাই খাওয়াবো। অন্যদিন মানে শীতের জন্য রাত্রেবেলা করে ভাতটা একটু অ্যাভয়েড করছিলাম, কিন্তু ভাবলাম যে গরম ভাত খাওয়ালে তো অসুবিধা নেই, গরম ভাতটাই খাইয়ে দিই। তো তারপরে এই যে দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে, এগুলো এখন সব পরিষ্কার করছি ঝাড় দিয়ে। তারপরে হচ্ছে ওকে খাওয়াতে বসবো। আর এই যে আমি খাবার নিয়ে বসে আছি, আরেকজন এই যে ঘোরাঘুরি করছে। এই যে তুমি খাবে না? খাবে না তুমি? হ্যাঁ, মুখ হাত দেখা খাবে না? সারাদিন এত দুষ্টুমিতে ভরা, ঘুমিয়ে পড়লে তখন বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে যে কি বলবো। তো এই যে এখন ব্রাশ করতে বসেছে, আমি ব্রাশ করে দেবো সেটা কিন্তু পছন্দ নয়, নিজে নিজেই ব্রাশ করবে। তো করুক, চলো। তো টাটা, গুড নাইট, আজকের মতো এই পর্যন্ত।